ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। সকলে আমার সাথে সাথে আওয়াজ দেখুন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. آمنت بالله صدق الله المولانا العظيم. وقال رسول الله মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কতই দেশুক জড়িয়ে আছেন তোমার প্রিয় নামের মাঝে, কাটার উপর শুয়ে থেকেও ঘুম নামে এই চোখের পাতে। দুনিয়া দিয়ে নয়, সম্পদে নয়, বাড়ি ঘর বানিয়েও নয়, কেবল প্রভুর শরণ পেলে অন্তর যে হয় সুখময়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরশমশপুর দারুল উলুম হাফিজিয়া কওমিয়া অনুরানিয়া ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক বিরাট ইসলামী জলসার মুহতারাম মাননীয় সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মালিক সরকার সাহেব দানাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী MGED,
আর উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান ফেরদৌস সাহেব দানা বরকাতুহুল আলিয়া, দিগার মুআজ্জাজ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, সম্মুখে প্রতিষ্ঠা আমার মুরুব্বিয়ানে আইদাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, আদরের কচি কাঁচা ও পর্দার অন্তরালের পর্দানিশীন মুহতারেমা আমার মা ও বোনেরা, সকলকেই আমার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনের মাধ্যমে সর্বাগ্যে সেই আল্লাহর দরবারে শুকরিয়ার আহ্বান জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক ভালোবেসে মহাব্বত করে, আদর করে, যত্ন করে, সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই জালিসুর রহমান বেহেশতি বাগানের মেহমান হবার সুযোগ করে দিলেন। শুরুতে ওই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর ধরে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি শত কোটি দরুদ ও সালাম। যেই মহামানবের ওসিলায় আল্লাহ বিশ্ববাসীকে শান্তির ধর্ম ইসলাম উপহার দিলেন, যিনি গোটা জিন্দেগি ভর শত ত্যাগ তিতিক্ষার বিনিময় গোটা মানব গোষ্ঠীকে শান্তির ধর্ম ইসলাম উপহার দিয়ে মদিনায় রওজা তাহার পাকে ঘুমিয়ে আসেন, সেই মহান নেতাকে স্মরণের লক্ষ্যে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, বাংলাদেশে একটা নতুন জোয়ার চলছে। কি বল? অন্যান্য বছর মাহফিল করতে নানান রকমের বাধা আসছে, আর এই বছর মাহফিলে বাধা আসলে তার প্রতিবাদ আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ বাধা দিলে এটার প্রতিবাদ আসছে প্রশাসনিক ভাবে, আর অন্যান্য বছর একেবারে মাথায় গামছা দিয়ে বাধা দিছে। কি গন্তাই দিছে না? তাহলে ওই সময় এই সময়ে আমরা কি পেয়েছি? আল্লাহর খাস একটা রহমত, বরকত, এটার ভাগীদার আমরা হয়েছি। এটা কিন্তু কোন সৌভাগ্যের বিষয় না, কথা ঠিক কিনা? দুঃখের সাথে কি আসলে অরিজিনালি আমরা সব ব্যবহার করতে পারছি? কি কম সব ব্যবহার করতে পারছি? এই যে মাহফিল আজ থেকে প্রায় 2 মাস আগে থেকে প্রচারণা মোটামুটি সবাই এলাকার জানে। আজকে মাদ্রাসার একটা প্রোগ্রাম, মাদ্রাসার একটা মাহফিল, তো যেই পরিমাণ আমরা উপস্থিতি হতে পেরেছি, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আসলে কি এই সুযোগের সাথে আমরা সব ব্যবহার করতে পারছি? কি বল? আলহামদুলিল্লাহ। একেবারে প্রথম সারির একজন বক্তা আজকে আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসেছে। প্রথম সারির বক্তা, খুব উচ্চ মানের বক্তা। এখন উনি যদি এসে দেখে যে পর্দাটা এরকম, তাহলে খুশি হবে তো নাকি? গ্রামবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আশেপাশে যারা আছেন মেলায় অনর্থক এদিক ঘোরাফেরা, এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, বা শাস্তালে বাসতালে জায়গা বা জায়গায় অনর্থক সময় পার করছেন, বিনয়ের সাথে অনুরোধ করে বলছি অল্প কিছু সময়ের জন্য আসেন, বসেন। এখানে লস হবে না, বরং লাভ আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে। কথা ঠিক না ব্যাঠিক? আর কিছু হোক বা না হোক, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শব্দগুলো যে মুখে উচ্চারণ করবেন, এর সাজা আল্লাহ দেবে কি দিবে না? সুবহানাল্লাহর ভ্যালু কত বেশি, আলহামদুলিল্লাহর ভ্যালু কত বেশি, এটা সহজভাবে উচ্চারণ করা যায়, কিন্তু এটার ভ্যালু আর মর্যাদা সবথেকে বেশি। আল্লাহু আকবার ধরে আমি মাঝে মাঝে হাদিসটা তেলাওয়াত করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহু আকবার বলি। এমন দুইটা বাক্য, এমন দুইটা কালিমা যেটা জবানে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু এর ওজন সবথেকে ভারী। আরো ধীরে বল। মিজানের পাল্লা এর ওজন সবথেকে ভারী।
নবী বলছেন। কে বলছেন? নবী বলছেন। নবী কোনদিন মিথ্যা কথা বলছেন? এরকম ইতিহাস আছে আপনাদের কাছে? সেই নবীর বাণী তো আবার বুখারী শরীফের হাদিস, যে এই দুইটা বাক্য বড় ওজনে ভারী। বাক্য দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এই বাক্য দ্বয় উচ্চারণকারী এরা হলো আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহর বিশেষ রহমতের ভাগীদার তারাই হবে যারা এই দুইটা বাক্য উচ্চারণ করবে। আলহামদুলিল্লাহ, মাহফিলে আসি। আল্লাহ কখন কোন উসিলায় কাকে হেদায়েত দেবে, কাকে সঠিক পথ দেখাবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তো হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, সবথেকে বড় দাতা, সবথেকে বড় দয়ালু। সৃষ্টিজীবের সবচাইতে সুন্দর সৃষ্টি হলো মানুষ। আল্লাহ চান না যে এই সুন্দর মানুষগুলা জাহান্নামের আগুনে দগ্ধ হোক। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে হাত ছানি দিয়ে ডাকছে রহমতের দিকে, যে গুনাহ করছো, জর্জরিত হইছো, নিজের নফসের প্রতি আস্থাহীন হয়ে পড়ছো, এখনো তোমার সম্মুখের দরজা খোলা, তুমি এখনো আসো, খালিস অন্তঃকরণে তওবা করো, আমি তোমার রাস্তাকে খুলে দেব। সুবহানাল্লাহ। কোন সময়, কোন মুহূর্তে, কোন উসিলায় আল্লাহ কার জীবনের মোড় ঘুরায় দিবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। আমি ইতিপূর্বে বলছি যে আরব জগতে হযরত ওমরের মতো বড় ত্রাস, বড় সন্ত্রাস আর দ্বিতীয়টি কেউ ছিল না। সুবহানাল্লাহ। দারুন নাদওয়ার বৈঠকের সিদ্ধান্ত নবীর কল্লা কাটতে হবে। কে করবে এই কাজ? কারণ নবী যেই বংশে জন্মগ্রহণ করছে ওই বংশটা তো আপনার দুর্বল বংশ না। সুবহানাল্লাহ। সবথেকে শক্তিশালী বংশ। এখন মুহাম্মদ যদিও আমাদের ধর্মের বিরোধিতা করে, কিন্তু তার বংশ এটা তো আমাদেরকে ছাড়বে না। তাহলে কে কাল্লা কাটবে? কেউ সাহস পায় না, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। কেউ বলে না যে এই কাজটা আমি করব। মাঝখান থেকে হযরত ওমর একেবারে ঝাঁকি দিয়ে দাঁড়ায় গেছে। মাথার মধ্যে একটা দুইটা না 22টা জট। জোরে কোন কয়টা? এই চুল নিজে জট বানায় নিছে। এখনকার পোলাপান বানায় না, ভালো চুল কাইটা একেবারে মাথার উপরে কয়েকটা রেখা মাথায় বানায়, আবার এক সাইডে কাইটা আর এক সাইডে বড়। কত রকমের ডিজাইন আছে এখন বর্তমান যুগে, ডিজিটাল যুগে। তো এরকম ভাবে ঘুরানি দেখো, এই কাজ আমি করবো। আবু জেহেল কয় তোমার অপেক্ষায় ছিলাম। নাউজুবিল্লাহ। এই কাজ তুমি ছাড়া কেউ করতে পারবে না। তবে শোনো, এমনি তো নাসুনের বুড়ি তাতে করছে ঢোলের বাড়ি। তো আমি জানি যে এই কাজটা তুমি সম্পন্ন করতে পারবা, তবে যদি তুমি সঠিকভাবে এই কাজটা পরিচালনা করতে পারো, আঞ্জাম দিতে পারো, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে 100 লাল উট। কয়টা? সব থেকে দামি যানবাহন। এমনি তো সে মানে পাগল, তারপর আবার 100 উট। কি কয়, স্পিড আরো বাড়ছে না কমছে? স্পিড আরো বেড়ে গেছে। যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের মেয়েদেরকে সংবর্ধনা দিল না? কি কয়, ফুটবল তারকাদের বাংলাদেশে সংবর্ধনা দিল না? এরকম ভাবে তাদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য এই কাজগুলা করে থাকে। কথা ঠিক কিনা? চলছে রাঙ্গা তরবারি হাতে, একেবারে বীর তর্ক রাস্তা দিয়ে রওনা। পথে সাহাবী নুয়াইমের সাথে দেখা। ওমর ভাব দেখে তো বেশি সুবিধার মনে হচ্ছে না। কোথায় যাও? কয় আমাদের ধর্মের দুশ্মনের কল্লা কাটতে। নাউজুবিল্লাহ। জোরে রাখে আল্লাহ। আল্লাহু আকবার। সাহাবী হযরত নাঈম ইসলাম গ্রহণ করছেন, এখনো প্রকাশ করেন নাই। তারপরে হযরত ওমরকে সতর্ক করার জন্য ডাক দিতে, ওমর যাচ্ছ ভালো কথা, বাধা দেওয়ার শক্তি আমার নাই, তবে যে কাজটা করতে যাচ্ছ
মুহাম্মদ একটা নতুন ধর্মের আবির্ভাব ঘটাইছে, এটাকে চিহ্ন করার জন্য তার কল্লা কাটতে গেছো, কিন্তু খবর রাখোনি তোমার ঘরের মধ্যেও মুহাম্মাদের বাতাস ঢুকে গেছে। আল্লাহ আকবার। কি হইছে? আগে নিজের বাড়ি সামলাও, তারপরে মুহাম্মাদের নাম কাল্লা কাটো। নাউজুবিল্লাহ। কি হইছে? তোমার বোন ভগ্নী প্রতি তো কাম সারছে, তারা তো মুসলমান হয়ে গেছে। আল্লাহ আকবার। রাস্তার গতি পাল্টাইয়া ফেলাইছে, চলছে বোন ভগ্নিপতির বাড়ির দিকে। যখনই বাহিরের আঙ্গিনায় ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, সুবহানাল্লাহ করে। কিসের আওয়াজ? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনো। কে যেন কয়ে দেয়, সাথে সাথে কয়। তো রাগে একেবারে হুঙ্কার ছাড়ছে, কার এত বড় আসপর্দা, আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত। তো যিনি শিখাইতেছিলেন দরজার আড়ালে যা লুকাইছে, আজকের উপায় নেই। যেই পাঁচটা ছিল, পৃষ্ঠাটা ছিল সম্মুখেই হাজির। ভিতরে ঢুকছে, তোমরা নাকি কালেমা পড়ছো? বোন কয় হ্যাঁ। যদি সত্য হয় তাহলে পড়াতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ কয় না। যদি সত্য ধর্ম হয় তাহলে সেটাকে গ্রহণ করাতে অসুবিধা কোথায়? বোনের গালের মধ্যে থাপ্পড় লাগাইছে, ঝড় সামলাইতে পারেন নাই, জমিনের মধ্যে করে দেন। ভগ্নিপতি ডাকতে চায়, আমার যে বোনকে তুমি এত মহব্বত করতে, এত ভালোবাসতে, সত্য একটা ধর্মের সাক্ষী প্রদানের কারণে তার গালের মধ্যে এত জোরে তুমি আঘাত করলা, তোমার কি বিবেকের মধ্যে তাড়না তৈরি হয় না? হযরত ওমর বলে, বুঝেছি তোমাকেও এই মুহাম্মাদের ভূত আক্রান্ত করেছে। এবার ভগ্নিপতিকে উর্জ করে আঘাত, একের পর এক আঘাত, এরকম ভাবে আঘাত করতে করতে যখন জমিনের মধ্যে ফেলাই দিছে, এবার বোন এসে স্বামীকে বাঁচানোর জন্য যখন পাদা কুলানি ধরে, এরকম ভাবে আঘাত করতে হলে আগে বোনকে আঘাত করতে হবে, তারপরে তার স্বামীকে। আমার বন্ধুরা, আমার রাগে এত রাগান্বিত হয়ে গেছে, এরকম ভাবে উপর্য করি হাত দিয়ে পা দিয়ে সমান তালে যখন আঘাত শুরু করছে, আঘাত করতে করতে হঠাৎ করে নজর পড়ে গেছে ওই কোরআনের আয়াতের দিকে। সুবহানাল্লাহ বলে কিসের আয়াতের দিকে বাবা? কোরআনের আয়াতের দিকে। সূরা তাহার আয়াত লেখা ছিল। হে বাবারা, আমার বন্ধুরা, আমার আরব দেশের মানুষ, তারা আরবি বুঝতো। ওই পৃষ্ঠার দিকে যখনই নজর পড়ে গেছে বাবা, পড়া শুরু করে দিয়েছে। শোনা শুরু করার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে একটা ঝাঁকি লাগে, আরে এইটা তো আসলে অরিজিনালি কোনো মানব রচিত কালাম হতে পারে না। এত সন্দেহ ভরপুর, বিজ্ঞানে ভরপুর, সব শিক্ষায় জনের মধ্যে লুকায়িত, এত সুন্দর করে পৃথিবীর কোন কবি এরকম ভাবে দেখতে পারে না। এবার আমার বন্ধুরা, আমার মনটা একটু নরম হয়ে গেছে। ডাকতে কয়, ভগ্নী রে, দেখি তো পৃষ্ঠাটা একটু আমার হাতের মধ্যে উঠায়া দাও। ভগ্নী ডাকতে কয়, সম্ভব না, তুমি তো কাফের, তুমি তো মুশরিক, তোমার হাতে এটা উঠায়া দেওয়া যাবে না, তোমার শরীরটা নাপাক। তাহলে কি করতে হবে? বলে, শরীরটা আগে পূত পবিত্র করতে হবে, তোমাকে সুন্দর করে গোসল দিতে হবে, সুন্দর করে ওযু করতে হবে। গোসল করছে, ওযু করছে, হাতের মধ্যে যখন পাতাটা উঠে দিছে বাগান, মাওলা পাকের কালাম তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের আসরে হযরত ওমরের চোখ দিয়ে পানির ফোয়ারা ঝরে। আল্লাহু আকবার করে। আল্লাহু আকবার। কই, আমি তো বড় ভুল করে ফেলেছি, তাহলে চলো আর কিসের বিলম্ব? আমি তো সত্যের সন্ধান পেয়ে গেছি, আর বিলম্ব নাই, এখনই এই মুহূর্তে আমাকে নবীর দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ। সাইটে ফলায় ছিল, লুকায় ছিল যিনি শিক্ষক। হযরত ওমরের ভাব দেখে উনি আড়াল থেকে বের হয়ে এসে কয়, ও হযরত ওমর, যাওয়ার পূর্বে তোমার একটা খুশির সংবাদ শোনায় দেই। আমি গত রাত্রিতে নবীকে দোয়ার মাধ্যমে এরকম দোয়া করতে শুনেছি। নবী হাত উঠায় আল্লাহর কাছে বলছে, আল্লাহ, দুই ওমরের মধ্যে থেকে যাকে তুমি মনোনীত মনে করো, যাকে তুমি পছন্দনীয় মনে করো, ওই ওমরকে তুমি দ্বীনের আলোতে আলোকিত করো। সুবহানাল্লাহ। দুই ওমরের মধ্যে একজন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, আর একটা হলো আবু জেহেল। ওর কপালে নসিব হয় নাই,
ওমরের ক্ষেত্রে নবীর দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। তরবারি, নাঙ্গা তরবারি হাতের মধ্যে এখনো রয়েছে। চারজন একটা কাফেলা দল রওনা করছে নবীর দরবারে। এখন হাতের মধ্যে তরবারি, নবীর সামনে সাহাবারা এরকম বসা। তো চিন্তা করলেন, জীবনে বহুত দুশ্মনী করছো, শত্রুতা করছো, আজকে আমাদের সম্মুখে নবীকে অপমান অপদস্থ করবে, এটা আমরা হতে দেব না। আল্লাহু আকবার জোরে বল। মনে মনে সকলে এরকম ভাবে পুরা প্রস্তুতি নিয়ে ফেলছে। কাছে আসছে তারা করে এরকম ওমরের দিকে তাকায় আর নজরের মাধ্যমে শাসায়া দেয়, সুবহানাল্লাহ জোরে। যাই করো তাই করো, মানে কি উল্টা পাল্টা কোনো কিছু করো না। এই যে দেখো কারা কারা এখানে আছে, আমরা কিন্তু তোমারে ছাড়বো, ইশারা বুঝাইতেছে। নবী ভাব দেখে বুঝা বলাইছেন, সাহাবাদেরকে ডাক দেয়, এই তোমরা একটু রাস্তা তৈরি করে দাও, ওমরকে একটু আমার সম্মুখে আসতে দাও, সুবহানাল্লাহ করে। গুটি গুটি পায়ে হযরত ওমর নবীর সম্মুখে হাজির। চেহারার মধ্যে সন্ত্রাসী কোন ছাপ দেখা যায় না, চেহারার মধ্যে কেমন যেন মলিনতার ছাপ। আমার নবীর নূরের ছাপ, আমার নবীর ইশকের ছাপ হযরত ওমরের চেহারার মধ্যে দেখা যায়। এ বাজার আমার বন্ধু আমার, গুটি গুটি পায়ে হযরত ওমর যখন নবীর সম্মুখে এসে দাঁড়ায় গেল, দাঁড়ানোর পর তরবারিটা নবীর কদমের নিচে রাখে, রাখার পর ডাক দেয়, নবী গো, আসছিলাম কল্লা নেওয়ার জন্য, এখন আমার কল্লাটা আপনার পদতলে লুটাইয়া দিলাম। আল্লাহু আকবার জোরে কর। মাথা যখনই ঝুঁকাইছে বাগান, নবী টান দিয়ে বুকের সাথে জড়াইলেন, ডাক দিয়ে কয়, বাবা ওমর রে, তোর জায়গা নবীর পায়ে নয়, তোর জায়গাটা আমি নবীর বুকে। আল্লাহু আকবার জোরে কর। এত বড় ত্রাস, এত বড় সন্ত্রাস, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার তালিকা শক্তিটা ঘুরাইয়া সম্পূর্ণরূপে দ্বীনের শক্তিতে পরিণত করলেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, হুজুর, আমি তো কালেমা পড়ছি, এক ইলাহিয়াতের সাক্ষ্য প্রদান করেছি, আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন কর্মসূচি কি? নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, অর্থ সম্পদের মালিক হইলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। তাইলে যে ধর্ম শিক্ষা আপনি দেন, এটা কি সঠিক শিক্ষা নাকি ব্যাঠিক শিক্ষা? নবী বলেন, এটা হলো ধর্মীয় শিক্ষা, সবচাইতে দামি শিক্ষা, সবচাইতে নামী শিক্ষা। কারণ এই শিক্ষাটাকে, এই ধর্মটাকে আল্লাহ পৃথিবীর সব ধর্মের ঊর্ধ্বে স্থান করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কান। হযরত ওমর ডাক দিয়ে, নবী গো, তাইলে আল্লাহ চুরি কেন গো? তাইলে আল্লাহকে নামাজ পড়তে হবে না? চলুন এই মুহূর্তে আমরা বাইতুল্লাহর চত্বরে হাজির হব গো, এলান দিয়ে নামাজ আদায় করে নেব। আল্লাহু আকবার জোরে কর। সত্যি মুসলমানদের হয়েছে না হয় নাই? জোরে কর, হয়েছে না হয় নাই? হযরত ওমর দাঁড়াইছে চত্বরে, এই আরবের কাফের মুশরিক বেদিনের দলেরা, তোমরা আমার ঘোষণাটা শোনো, আমি সঠিক দিনের দিশারি হয়ে আমি সঠিক ধর্মটা গ্রহণ করেছি। অতএব এই ধর্মের বিরোধিতা যদি তোমরা করতে চাও, আমি ওমরের সাথে যদি মোকাবেলা করতে চাও, তাহলে কার হিম্মত আছে, কার কলিজায় জোর আছে, আমার সম্মুখে তরবারির সম্মুখে এসে দাঁড়াও। যদি বাচ্চাদেরকে এতিম করতে চাও, তাহলে আমার তরবারির সম্মুখে দাঁড়াও। বিবিকে যদি বিধবা বানাইতে চাও, তাহলে আমার তরবারির সম্মুখে দাঁড়াও। খোদার নামের কসম করে বলি, হযরত ওমর যখন এই ঘোষণা দিছে, আরবের বেদিন কাফের মুশরিকের দলেরা একদম হযরত ওমরের সম্মুখে দাঁড়ানোর হিম্মত পান নাই। সুবহানাল্লাহ করে। কোন মুহূর্তে, কোন উসিলায়, কিভাবে আল্লাহ কাকে দ্বীনের রাস্তায় উঠাবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। কথা ঠিক কি? আপনারা নিজামউদ্দিন আউলিয়ার নাম সকলেই শুনছেন তো, কি কথা? উনি সবাই জানেন যে ওনার থেকে বড় ভয়ঙ্কর ডাকাত, খুনি আর এই পৃথিবীতে দ্বিতীয়টি কেউ ছিল না। নাউজুবিল্লাহ করে 99টা খুন করছে। কয়টা? 99।
রাস্তার পাশে দাঁড়ায়া মানুষের মাল সামানা লুট করে আবার এই মানুষগুলোর হত্যা করে। দৈনিক একটা মানুষকে খুন না করে উনি খাবার খাইতে পারে না, তৃপ্তি পায় না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই সাইড থেকে একটু আওয়াজ আসতেছে, দেখেন একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একদিন রাস্তার মধ্যে একজন ওলির সাথে সাক্ষাৎ। মারহাবা। উনি কাফেলার দল নিয়ে রাস্তা দিয়ে যান, তো নেতৃত্বে আল্লাহর ওলি, উনি প্রথম। নিজামুদ্দিন ডাকাত সর্দার রাস্তা ব্যাক করে দাঁড়াইছে, ধরছে যে দেখে তো মনে হয় তুমি দলপতি, অতএব তোমার সাথে ফয়সালা কাটে, কি কি তোমার কাছে আছে দেও। আল্লাহর ওলি ভয়ে থরথর থরথর করে কাঁপে। আমরা আল্লাহ ভোলা মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, আমাদের কাছে এমন কি বা সম্পদ থাকতে পারে? মুসাফির মানুষ, যা খাদ্য সামগ্রী ছিল তা রাস্তায় ঘুরায় আছে, টাকা পয়সা গহনাপাতি এগুলো তেমন কোনো কিছু আমাদের কাছে নেই। নিজাম ফোনে কয় তাহলে তো তোমার এমনি এমনি ছাড়া নাই না, তাহলে তোমারে দিয়ে আজকে 100টা পূর্ণ করবো, সেঞ্চুরি করবো। কয়টা? 99টা ইতিপূর্বে হয়েছে, আজকে তোমারে দেয়া সেঞ্চুরি, তোমার হত্যা করবো। তরবারি উত্তোলন। আল্লাহর ওলি ডাকবে কয় নিজাম রে, হাবভাব কথাবার্তা দেখে বুঝে ফেলেছি যার ভয়ে সকলের অন্তরাত্মা কাঁপে তুমি সেই নিজাম। ইতিপূর্বে কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হয় নাই, কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম। তবে আমারে মারো, কোন রকমের আপত্তি আমার নাই, কিন্তু মারার পূর্বে তোমার একটা কথা আমি বলতে চাই, একটা প্রশ্নের অ্যান্সার তোমার কাছে চাই। কি অ্যান্সার হুজুর? তাড়াতাড়ি বল। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও নিজাম শুনি রে, তুমি যে এতগুলো খুন করছো, রাস্তায় যারে পাও তারই হত্যা করো, মাল সামান তার কাছ থেকে লুটে পুটে নাও, এটা নিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের রিজিকের ব্যবস্থাপনা করো। ও নিজাম, আমারে কেটে ফেলো, খুন করো, তাতে কোন রকমের আপত্তি নাই, কিন্তু তার পূর্বে তুমি তাদের জন্য এত কিছু করতেছো, একটু তাদের কাছ থেকে শুনে আসো তো, তুমি খুন করে যে গুনার ভাগী হয়েছো, এই গুনার ভাগীদার তারা হবে কিনা একটু তাদের কাছ থেকে জেনে আসো। বুঝছি আপনার তাল বাহানা, আমি বাড়িতে যাই আর এই সুযোগে আপনি এখান থেকে পলাইয়া যান, আমারে কি এত বড় পাগল মনে হয়? তোমার যদি বিশ্বাস নাই হয় তাহলে এক কাজ করো, ওই গাছের লতা পাতা দিয়ে পিঠ মরে করে আমার গাছের সাথে শক্ত করে বেঁধে তারপরে বাড়িতে, যাতে করে আমি পলাইতে না পারি। আল্লাহু আকবার বলে। কারণ ওলির মনে দৃঢ় বিশ্বাস, আল্লাহ যদি রাখে পৃথিবীর কোন শক্তি তার কিছু করতে পারবে? কোনদিনই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো আল্লাহর ওলির নাম হলো শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। মারহাবা জোরে। পিঠ মুরাদে বানছে আল্লাহর ওলিরে, যখন বানছে বান্দার পর আল্লাহর ওলি একেবারে সরাসরি মোবাইল লাইন হেডকোয়ার্টারে, জোরে কোন কথা, হেডকোয়ার্টারে মনের মধ্যে থেকে আমার মাওলারে ডাক দিয়ে কয়, ও মাওলা, তোমার কাছে অসাধ্য কোনো কিছুই নাই, যেই লোকটা জীবনটা বরবাদ করে ফেলেছে, ও আল্লাহ আমারে বেঁধে রেখে গেছে বাড়িতে,
তুমিও তো এই লোকটার মোড় ঘুরাইয়া দিতে তোমার কোনো সমস্যা হবে না, তোমার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আল্লাহ দোয়া করে এই নিজাম খুনিকে তুমি তার মোড়টা ঘুরাইয়া হেদায়েতের আলো ঢুকাইয়া দাও। আল্লাহর ওলি এদিকে দোয়া করে, ওদিকে নিজাম তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের কাছে চলে গেছে। প্রথম অবস্থা ডাকতে কয়, বিবি রে, আমার আশা এক মুহূর্ত দেরি হইলে তুমি ঘরের আঙ্গিনার মধ্যে ছটপট ছটপট করতে থাকো, বাড়ির মধ্যে পায়চারি করতে থাকো, আমাকে আমাকে ছাড়া তুমি খাবার খাইতে পারো না। ও বিবি, একটা আবদার নিয়ে তোমার কাছে আসলাম। এই যে এতদিন পর্যন্ত যেই খাবার তোমার মুখে অন্ন হিসাবে উঠাইয়া দিছি, তুমি তো ভালো করে জানো আমার এই রুজি রোজগারের অবস্থাটা কেমন, ব্যবস্থাটা কেমন। বিবি রে, সত্য করে একটা প্রশ্নের আনসার তুমি দিবা। এই যে ডাকাতি করেন, ছিনতাই করেন, মানুষকে ঠকিয়ে খুন করে তার সম্পদ এনে তোমাদেরকে ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছি, তোমরা বলো তো আমার এই গুনার ভাগীদার তোমরা হবে কিনা? বিবি কয়, কি দিয়ে কি কর? ওই যে কবুল যখন কইছি তখন ওই জায়গায় এরকম কোন শর্ত ছিল যে আপনার খাবারে কোথা থেকে আসলো না আসলো এগুলার ভাগীদার আমাকে হতে হবে, এরকম কোন অপশন কি ওখানে ছিল? বলে না, তা তো ছিল না। তাইলে আমি কেন আপনার গুনার ভাগীদার হব? আমারে বিয়ে করে আনছেন, রিজেক্ট দেওয়ার দায়িত্ব আপনার কাছে, অতএব আপনি কোথা থেকে দিলেন না দিলেন ওইটা তো বাস বিচার করার তো প্রয়োজন আমার নাই। মারহাবা করে। তাহলে তুমি আমার গুনার ভাগীদার হবে না, এটা কোনোদিনই সম্ভব না। কেউ হবে? এটা হওয়া সম্ভব? হাসরের মাঠে হবে? আল্লাহ, একটা নেকি না যায় আল্লাহর কাছে একেবারে এরকম ভাবে চাতক পাখি না তাকায় থাকে। আল্লাহ সব নেকি পূর্ণ, একটা নেকির অভাব। যদি একটু ফরসুদ্দিটা অবসর সুযোগ দিতা, তাহলে হাসরের ময়দানে তো আমার অনেক আত্মীয় স্বজন আছে, ছেলে আছে, মেয়ে আছে, দিদি আছে, ভাই ব্রাদার সবাই আছে। আমি একটু তন্ন তন্ন করে খুব এদেরকে বের করে কারো কাছ থেকে একটা নেকি আমি হাওলাত করে নিয়ে আসবো, আনার পরে পুরা করবো, তুমি আমার জান্নাত দিবে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আজকেও নেকি পাওয়ার আশা করো? আজকের দিন সম্পর্কে শোনো নাই? আজকের দিন হলো সেই দিন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আজকের দিন হলো সেই দিন যেদিন ভাই ভাইয়ের থেকে পৃথক হবে, বাবা সন্তানের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, এরকম সন্তান বাবার পরিচয় দেবে না, কেউ তার পরিচয় দেবে না। আজকে শুধু তার তার অবস্থা নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। তারপরে যেহেতু আশা করছো আমি তো রহমানের রহিম, দাও তোমাদের সুযোগ দিয়া দিলাম, দেখো তো একটু চেষ্টা করে পাও কিনা। কিতাবের মধ্যে লেখে বাদান, লোকটা সর্বপ্রথম বাবার নিকটে যায় হাজির হবে। এ বাবা, দুনিয়াতে অসুখ বিসুখ হইলেন তোমার চোখের ঘুমটা পর্যন্ত হারাম হয়ে যাইত। কেউ যদি আমার আঘাত করতো সঙ্গে সঙ্গে প্রতিবাদ মুখর হয়ে দাঁড়াইতা। এ বাবা, যদি কোনো সমস্যার সম্মুখীন হইতাম সর্বপ্রথম তুমি আগে দৌড়াইতা। এত ভালোবাসলাম, একটা নেকি অভাবের কারণে আমি জান্নাতে যাইতে পারছি না। ও বাবা, একটা নেকি আমারে দিয়া দাও। বাবা কয়, আমি দুনিয়াতে বিয়ে শাদী করি নাই, তোমারে আমি কোথা থেকে পাবো? তোমার আমি চিনি না, দূর হও দূর হও, আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত। দৌড়াইয়া মায়ের কাছে যাবে, মা গো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, ওই গায়ে লাথি মেরে যখন দুনিয়ার বুকে এসেছি, জ্ঞান হারা অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছো। আমার ফুটফুটে চেহারার দিকে তাকাইয়া অতীতের সকল দুঃখ যাতনার কথা বলিয়া আমার এই কোলের মধ্যে নিয়ে নোংরা অবস্থায় চুম্বনে চুম্বনে ভরিয়া দিতা। ও মা, আমারে বুকের দুধ খাওয়াইলাম, চাওয়ার শক্তিটাও পর্যন্ত ছিল না। এমন অবস্থায় কত আদর করে তুমি আমারে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছো। ও মা, এই দুনিয়াতে এত মহব্বত করছো, হাসরের ময়দানে একটা নেকি অভাবের কারণে জান্নাতে যাইতে পারি না, দয়া করে একটা নেকি আমারে দিয়ে দাও। মা কয়, বাবা রে, তুমি কে? তোমারে তো আমি চিনি না, আমি নিজের চিন্তায় বড় অস্থির হয়ে গেছি। তোমারে সন্তান পরিচয় দেওয়ার সময় আমার হাতের মধ্যে নাই, আমাকে একটু আমারে নিয়ে চিন্তা করতে দাও। এ বাবা, আমার বন্ধুরা, আমার ভাইয়ের কাছে যাবেন, বিবির কাছে যাবে,
স্বজন সকলের দ্বারস্থ হবে, কেউ তার একটা নেকি দেবে না। অবশেষে বাগান নিরুপায় হয়ে যখন আবার প্রত্যাবর্তন করতে থাকবে, আল্লাহ ডাকতে বলবে, বান্দা তোমার খবরটা কি? আল্লাহ বহু চেষ্টা করলাম, কিন্তু কেউ তো আমার কোন নেকি দিয়ে সাহায্য করলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে, এই মা আর বাবার কাছে না ছুটে আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহর কাছে যদি তুই একবার ছুটে আসছি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতাম। আল্লাহু আকবার করে কাম। তাই তোমার আল্লাহ বলেন, বল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার করে কাম। আপনি একটু মানুষগুলারে শোনায়া দেন যারা নিজেদের নফসের প্রতি আস্থাহীন হয়ে পড়ছে, গুনাহ করতে করতে এমন পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে যে আমি এত দুর্বল গুনাহগার, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? কখনো ক্ষমা করবে না। এটা কোনোদিনই সম্ভব না। এরকম আস্থাহীন হয়ে পড়ছে, ওই লোকদেরকে একটু খুশির সংবাদ শোনায়া দেন, তাদেরকে একটু ওয়াজ করে করে বুঝায়া দেন। তারা খালি সন্তকরণে যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা আল্লাহর একটা গুণবাচক নাম। আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ রহমান নামের গুণে মানুষের গুনাহ মাফ করবে, আর গফুরুর রহিম গুণের নামের উসিলায় আল্লাহ তারে একেবারে সঠিক রাস্তা, সঠিক পথের পথিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। ডাকাতে বানছে, বিবির কাছে গেছে, বিবি কয় সম্ভব না। ছেলে মেয়েরে ডাকছে, এই যে তোমাদের সব কিছুর দায়ভার গ্রহণ করেছি, ডাকাতি করে এই নেই না তোমাদের এরকম বস্ত্রের ব্যবস্থা করতেছি, খাবারের ব্যবস্থা করতেছি, বাসস্থানের ব্যবস্থা করতেছি, তো তোমরা কি আমার এই গুনার ভাগীদার হবে? সবাই যার যার মতো কেটে বসছে। আল্লাহু আকবার। মনটা বড় খারাপ হয়ে গেছে গো, কি করলাম রে সারা জীবন ভর, এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? পাও উঠতে চায় না, মনে পড়ে গেছে ওইদিকে তো আল্লাহর বান্দা